আদম আলাইহিস সালাম তাদেরকে বলবে, ইন্না রব্বি কদ গদিবাল ইয়াউমা গদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাব বাদাহু মিসলাহু। আমার রব আজকে এমন রাগান্বিত হয়েছেন, এত ক্রুদ্ধ হয়েছেন, এর পূর্বে এত রাগান্বিত কোনোদিন হন নাই, এর পরেও কোনোদিন এত রাগান্বিত হবেন না। ওয়া ইন্নাহু কদ নাহানি আনিশ শাজারাতি, আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সৃষ্টি করার পরে আমাকে ওই গাছ থেকে নিষেধ করেছিলেন, ওই গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, সেই হুকুম আমি অমান্য করেছি। ফাসাইতু, আমি মানতে পারি নাই। নাফসি নাফসি, আমি নিজেকে নিয়ে চিন্তিত, আমার কি অবস্থা হবে, আমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি আচরণ করবেন আমি জানি না। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে চলে যাও। ইযহাবু ইলা নূহ, তোমরা হযরতে নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। আদম আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালামের কাছে সকলকে পাঠিয়ে দিবেন। ফায়াতুনা নূহান, হাশরবাসীরা হযরতে নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে। ফায়াকুলুনা ইয়া নূহ, হাশরবাসীরা বলবে, হে নূহ, আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদি, এই পৃথিবীর বাসীর কাছে আপনি হলেন সর্বপ্রথম রাসূল, আল্লাহর পাঠানো সর্বপ্রথম রাসূল। ওয়া কদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আবদে শাকুর বলে উল্লেখ করেছেন, অর্থাৎ কৃতজ্ঞ বান্দা বলে কোরআনে উল্লেখ করেছেন। ইশফা লানা ইলা রাব্বিকা আলা তারা মা নাহনু ফিহি আলা তারা মা কদ বালাগনা, আপনি আমাদের জন্য আপনার রবের নিকট সুপারিশ করুন। আপনি কি দেখতেছেন না কি মুসিবতের ভিতরে আমরা আছি, কি কষ্টের ভিতরে আমরা আছি, আপনি কি দেখতেছেন না? ফায়াকুলু লাহুম নূহ, নূহ আলাইহিস সালাম তাদেরকে জবাব দিবেন, ইন্না রব্বি কদ গদিবাল ইয়াউমা গদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাব বাদাহু মিসলাহু, আমার প্রভু আজকে এত রাগান্বিত হয়েছেন, এত ক্রুদ্ধ হয়েছেন, এর পূর্বে কোনোদিন এত রাগান্বিত হন নাই, এর পরেও কোনোদিন এত রাগান্বিত হবেন না। ওয়া ইন্নাহু কদ কানা লি দাওয়াতুন, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্পেশালি একটা দোয়া করার অনুমতি দিয়েছিলেন, যেই দোয়াই করব আল্লাহ রাব্বুল আলামিন এটাই কবুল করবেন। দাউতুহা আলা কওমি, আমি সেই দোয়াটা আমার কওমের বিরুদ্ধে করেছিলাম। নাফসি নাফসি, আমি আজকে নিজেকে নিয়ে চিন্তিত, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কেমন আচরণ করবেন, কি ব্যবহার করবেন, আমি নিজেই চিন্তিত আছি, আমি নিজেই জানি না। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে চলে যাও। ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাও। সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাম হাশরবাসীদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিবে। ফায়াতুনা ইব্রাহিম, হাশরবাসীরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবেন। ফায়াকুলুনা ইয়া ইব্রাহিম, তারা বলবে, হে ইব্রাহিম, আনতা খলিলুল্লাহি, আনতা রাসূলুল্লাহি ওয়া খলিলুহু, আপনি আল্লাহর রাসূল এবং তার বন্ধু। ইশফা লানা ইলা রাব্বিকা আলা তারা মা নাহনু ফিহি আলা তারা মা কদ বালাগনা, আপনি আমাদের জন্য আপনার রবের নিকট সুপারিশ করুন। আপনি কি দেখতেছেন না আমরা কি মুসিবতের ভিতরে আছি, আমরা কি কষ্টের ভিতরে আছি? তখন ফায়াকুলু লাহুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে জবাব দিবেন, ইন্না রব্বি কদ গদিবাল ইয়াউমা গদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাব বাদাহু মিসলাহু। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার রব, আমার প্রভু আজকে এমন রাগান্বিত হয়েছেন, এমন ক্রুদ্ধ, এর পূর্বে কোনোদিন এত রাগান্বিত হন নাই, এর পরেও কোনোদিন এত রাগান্বিত হবেন না। ওয়া ইন্নাহু কদ কাযাবতু সালাসা কাযাবাতিন, আর দুনিয়ার জমিনে আমি 3টা মিথ্যা কথা বলেছিলাম। আসলে ওনার কাছে মনে হবে এগুলো মিথ্যা কথা, আসলে মিথ্যা কথা বলেন নাই, উনি ভুল করেন নাই। এই যেই কথাগুলো উনি বলেছিলেন এগুলোকে অলংকার শাস্ত্রের পরিভাষায়, বালাগত শাস্ত্রের পরিভাষায় বলা হয় আত্তাউরিয়া। আত্তাউরিয়া অর্থ একজন বক্তা বলে এক কথা, বক্তা বুঝায় একটা, শ্রোতা বুঝে আরেকটা, মানে শ্রোতা বুঝে একটা, বক্তার উদ্দেশ্য থাকে আরেকটা। ইব্রাহিম আলাইহিস সালাম ওই 3টা কথা আত্তাউরিয়াত থেকে নিয়েছিলেন, ওইরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন। কিন্তু ওনার কাছে মনে হবে আমি 3টা মিথ্যা কথা বলেছি। নবীদের শানে নবীরা কখনো মিথ্যা কথা বলতে পারে না, ওনার কাছে মনে হবেন উনি মিথ্যা কথা বলেছিলেন 3টা। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, নাফসি নাফসি, আমি আজকে নিজেকে নিয়ে চিন্তিত,
আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে আমার সাথে আজকে কি আচরণ করবেন আমি বলতে পারি না। আমি নিজেকে নিয়ে চিন্তিত। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে চলে যাও। ইযহাবু ইলা মূসা, তোমরা হযরতে মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও। হাশরবাসীরা ফায়াতুনা মূসা, হাশরবাসীরা হযরতে মূসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। ফায়াকুলুনা ইয়া মূসা, তারা বলবে হে মূসা আনতা রাসূলুল্লাহি, আনতা রাসূলুল্লাহি ফাদ্দালাকাল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামিহি ইশফালানা ইলা রাব্বিকা আলা তারা মা নাহনু ফিহি আলা তারা মা কদ বালাগনা। হে মূসা, আপনি আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার রিসালাত এবং তার সাথে বাক্য আলাপ দ্বারা, কথা বলার দ্বারা, তার সাথে কথা বলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মানুষের উপর মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। আপনি কি দেখতেছেন না আমরা কি কষ্টের ভিতরে আছি, কি মুসিবতে আছি? সূর্য মাথার উপরে। ইশফালানা ইলা রাব্বিকা, আমাদের জন্য আপনার রবের নিকট সুপারিশ করুন। মূসা আলাইহিস সালাম বলবেন ফায়াকুলু লাহুম মূসা, মূসা আলাইহিস সালাম তাদেরকে বলবেন ইন্না রাব্বি কদ গাদিবাল ইয়াউমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাব বাদাহু মিসলাহু। আমার রব আজকে এমন রাগান্বিত হয়েছেন, এর পূর্বে কোনোদিন এত রাগান্বিত হন নাই, এর পরেও কোনোদিন এত রাগান্বিত হবেন না। মূসা আলাইহিস সালাম এই কথা বলবেন ওয়া ইন্নী কদ কতালতু নাফসান লাম উমার বিকতলিহা, এবং আমি দুনিয়ার জমিনে একটা মানুষকে হত্যা করেছিলাম, এই মানুষকে হত্যা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি দেয় নাই। আসলে মূসা আলাইহিস সালাম যাকে হত্যা করেছিলেন তার গোত্র এবং তার শত্রু বাহিনীর দুইটা জাতির ভিতরে, দুইটা লোকের ভিতরে ঝগড়া হচ্ছিল। তারা মূসা আলাইহিস সালামের কাছে সমাধান খুঁজছিলেন। মূসা আলাইহিস সালাম ওই ঝগড়া মিটানোর জন্য, সমাধান করার জন্য একজনকে একটা ঘুষি দিয়েছিলেন। কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন ফাওয়াকাযাহু মূসা ফাকাদু আলাই, মূসা আলাইহিস সালাম একটা ঘুষি দিলেন, ফাকাদু আলাই, জাগাত ওই লোকটা মারা গেছে। মূসা আলাইহিস সালাম বলেন আমি আসলে তাকে মারার উদ্দেশ্যে ঘুষি দেই নাই, আমি সংশোধনের উদ্দেশ্যে ঘুষি দিয়েছিলাম। আমি জানতাম না ঘুষি খেয়ে সে মারা যাবে, কিন্তু এই লোককে যে আমি হত্যা করেছিলাম, এই লোককে হত্যা করার অনুমতি আমাকে দেওয়া হয় নাই। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে কেমন আচরণ করবেন, আমার সাথে কি ব্যবহার করবেন আমার জানা নাই। নাফসি নাফসি, আমি নিজেকে নিয়ে চিন্তিত আছি। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে চলে যাও। ইযহাবু ইলা ঈসা, তোমরা হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। মূসা আলাইহিস সালাম হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে আসরবাসীদেরকে পাঠিয়ে দিবেন। ফায়াতুনা ঈসা, তারা হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবেন। ফায়াকুলুনা ইয়া ঈসা, তারা বলবেন হে ঈসা আনতা রাসূলুল্লাহি وكلمته ألقاها إلى مريم وروح من وكلمت الناس في المهدي। তখন তারা বলবেন, হাশরবাসীরা বলবেন হে ঈসা আপনি আল্লাহর রাসূল এবং তার কালিমা আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের গর্তের ভিতরে নিক্ষেপ করার মাধ্যমে, যা রূহ ফুঁকে দেওয়ার মাধ্যমে সৃষ্টি করেছেন, নিক্ষেপ করেছেন। ওয়াকাল্লামতান নাসা ফিল মাহদি, এবং আপনি দুলনায় থাকা অবস্থায় মানুষের সাথে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা আপনাকে দিয়েছেন। ইশফালানা ইলা রাব্বিকা, আপনি আমাদের জন্য আপনার রবের নিকট সুপারিশ করুন। আলা তারা মা নাহনু ফিহি আলা তারা মা কদ বালাগনা, আপনি কি দেখতেছেন না আমরা কি মুসিবতের মধ্যে আছি, আমরা কি বিপদের ভিতরে আছি। ফায়াকুলু লাহুম ঈসা, ঈসা আলাইহিস সালাম তাদেরকে জবাব দিবেন ইন্না রাব্বি কদ গাদিবাল ইয়াউমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাব বাদাহু মিসলাহু। ঈসা আলাইহিস সালাম বলবেন আমার প্রভু আজকে এত রাগান্বিত হয়েছেন, এমন রাগ, এমন ক্রুদ্ধ এর পূর্বে কোনোদিন হন নাই, এর পরেও কোনোদিন এত ক্রুদ্ধ, এত রাগান্বিত আর হবেন না। ঈসা আলাইহিস সালাম ওয়ালাম ইয়াজকুর জামবান, এই হাদিসে উল্লেখ আছে ঈসা আলাইহিস সালাম কোনো পাপের কথা, কোনো অন্যায়ের কথা, কোনো উযর পেশ করবেন না। কিন্তু ওয়াফি রিওয়ায়াতিন, অন্য রিওয়ায়াতে আছে ঈসা আলাইহিস সালাম তখন বলবেন দুনিয়াতে মানুষেরা আমাকে তিন খোদার এক খোদা বলতো। এই যে তিন খোদার এক খোদা বলে উল্লেখ করেছে, এই কথা যদি, এই প্রশ্ন যদি আল্লাহ রাব্বুল আলামিন আজকে জিজ্ঞাসা করে ঈসা তোমাকে কেন মানুষেরা তিন খোদার এক খোদা বলে সম্বোধন করেছিল, আমি ঈসা কোনো জবাব দিতে পারবো না। অন্য রিওয়ায়াতে আছে ঈসা আলাইহিস সালাম শুধু এইটাই বলবেন না, ঈসা আলাইহিস সালাম বলবেন দুনিয়াতে আমার উম্মতেরা আমাকে আল্লাহর পুত্র বলে সম্বোধন করেছিল, বলে নাউযুবিল্লাহ, আল্লাহর পুত্র বলেছিল আমাকে। কোরআনে আল্লাহ উল্লেখ করলেন
وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ইহুদিরা বলেছে উজাইর হলো আল্লাহর পুত্র আর নাসারা খ্রিস্টানরা বলেছে ঈসা মসিহ হলো আল্লাহর পুত্র জোরে বলেন নাউজুবিল্লাহ মানে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে সম্বোধন করেছিল বলি নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালাম তখন বলবেন এই যে মানুষেরা আমার উম্মতেরা আমাকে আল্লাহর পুত্র বলেছিল অথচ আমি কখনো তাদেরকে বলিনি আল্লাহর পুত্র বলতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি আজকে হাশরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করেন কেন তোমার উম্মতেরা তোমাকে আমি আমার পুত্র বানিয়েছিল অথচ আমি আল্লাহ তো সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত সূরা ইখলাসের ভিতরে আল্লাহ জবাব দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু